হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য, অথবা ব্যবসায়ী এবং চাকরিজীবীর মধ্যে পার্থক্য। ব্যবসায়ী এবং চাকরিজীবীর মধ্যে যে প্রধান পার্থক্য, ব্যবসায়ীরা প্রয়োজন এবং চাহিদা দুইটাই মিটাইতে পারে, আর চাকরিজীবীরা শুধুমাত্র তার প্রয়োজনটা মিটাইতে পারে। বলেন তো এটা কেন? মানে আপনার প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা কেন? কারণ চাহিদা আর প্রয়োজন টোটালি ডিফারেন্ট, দুইটা দুই দিকের জিনিস। আপনি প্রয়োজন বলতে হচ্ছে আপনার যেটা লাগবেই, যেটা না হলে জীবন চলবে না, এইরকম, এটাকে বলে প্রয়োজন। আর চাহিদা হচ্ছে আপনার প্রয়োজন নাই কিন্তু আপনার মন চাইছে আপনি এটা করবেন, এটাকে বলে চাহিদা। যেহেতু চাকরিজীবীদের স্যালারি একটা কাউন্টেবল জিনিস, বা হিসেব করা যায় বা হিসেব করে রাখা যায়, ওই রকম তার প্রত্যেকটা খাদে আবার হিসেব করে খরচ করতে হয়। বাংলাদেশের অ্যাভারেজ স্যালারিটা কিন্তু 50,000-এর মধ্যে। অ্যাভারেজ স্যালারি হচ্ছে 50,000-এর মধ্যে। কারো 10 লাখ আছে, 10 লাখ হলেও কিন্তু সেম ভাবেই খরচ হয়, কারণ যার স্যালারিটা একটু আপ হয় তার ওই প্রয়োজনটা ওইভাবে বাড়ে। তখন সে তার ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে পড়ায়, ভালো একটা বাসায় থাকে। তাই অ্যারাউন্ড যদি আমি 50,000 দিয়ে একটা হিসাব দিচ্ছি, 50,000-এর মধ্যে ঘর ভাড়া যায় বা বাসা ভাড়া যায়। যাদের 50,000 স্যালারি তারা কিন্তু একটা মিডিল ক্লাস জীবনযাপন করে। এটা হচ্ছে 20,000 টাকার মধ্যে একটা বাসা ভাড়া নেয়, 15,000 টাকা তার খাওয়া খরচ, বাচ্চাদের পিছনে যায় 5-7,000 টাকা, এবং বাকি 10,000 টাকা মেডিসিন এবং যাতায়াত বা অন্যান্য জিনিস যদি তার লাগে খরচ করে ফেলে। প্রত্যেক মাসের টাকাটা কিন্তু সে শেষ করে ফেলতেছে। আর চাকরিজীবীরটা গেল, এবার হচ্ছে ব্যবসায়ীরা চাহিদা এবং প্রয়োজন দুইটাই। প্রয়োজন তো তারা মিটাবেই, এটা নিয়ে তো কথা নাই, পাশাপাশি তারা তাদের চাহিদাটাও মিটাইতে পারতেছে। চাহিদা কি জিনিস? যেমন তাদের কাছে কিন্তু ব্যবসার সমস্ত টাকা থাকে। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার একটা মনে হলো যে 5,000 টাকা দামের একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, কিনে নিল। কারণ তার তো হিসাব দিতে হবে না, বা মাস শেষে হিসাব করতে হচ্ছে না যে আমার কমলো না বাড়লো, কারণ তার একটা ভালো অ্যামাউন্ট দিয়ে সে ব্যবসা করতেছে। এই টাকাটা থেকে সে বুঝতে পারতেছে না যে আমার এটা, সে এগুলো নিয়ে ভাবেই না। তারপরে হঠাৎ যেমন এ মাসে 3 লাখ ইনকাম হয়েছে, পরের মাসে কিন্তু 10 লাখ ইনকাম হইতে পারে। কিন্তু চাকরি কি আপনি এ মাসে 30,000 বেতন পেতেন, পরের মাসে 90,000? এটা সম্ভব? যেহেতু সম্ভব না, ওই জন্য ব্যবসায়ীরা যেহেতু ইনকামের একটা লিমিট হঠাৎ করে বাইরে যায় বা সুযোগ থাকে, এই জন্য তারা হিসেব করে কোনো কিছু কেনে না। তাদের প্রয়োজন হয়েছে একটা গাড়ি কিনে নিল, তাদের প্রয়োজন হলে একটা ভালো পোশাক কিনে নিল, তাদের প্রয়োজন হইলে একটা ফ্ল্যাট, ভালো, এটা বাসা ভাড়া থেকে অন্য একটা বাসা ভাড়াতে গেল, বাড়ি গেল, তাদের অত প্রেশার থাকে না। আরো সব থেকে যে বড় পার্থক্য হচ্ছে যে চাকরিজীবীদের সন্তানের কোনো ভবিষ্যৎ তারা ফিক্স করে দিতে পারে না। কারণ যেমন আমি এখন যদি হয়ে থাকি, মনে করেন আমি ম্যাজিস্ট্রেট, তার ছেলে যে ম্যাজিস্ট্রেট হবে কিনা বা একটা স্কুলের পিয়নের চাকরি পাবে কিনা এটার গ্যারান্টি নেই। কিন্তু একটা ব্যবসায়ীর ছেলে বা মেয়ে অবশ্যই তার থেকে ভালো ব্যবসায়ী হওয়ার সুযোগ সে করে দিয়ে রেখে যায়। যেমন একটা ব্যবসায়ী মারা গেলে কিন্তু তার সন্তান, তার বাবা গত 50 বছরে যে অবস্থান তৈরি করছে, সে প্রথম দিনে এসে ওই অবস্থানটা পাইলো, এরপরে সে আরো ইনক্রিমেন্ট ঘটাই একটা ভালো অবস্থান তৈরি করতে পারে। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে কি হচ্ছে, তার সন্তানের ভবিষ্যৎটাও ফিক্স থাকতেছে, আবার হচ্ছে সে তার ইচ্ছা মতো জীবনযাপনও করতে পারতেছে। এই যে নিজের মনের যে চাহিদা পূরণ করা, এটার মধ্যে না অন্যরকম একটা আত্মতৃপ্তি আছে। এটা শুধুমাত্র যারা মানে ওই চাহিদাটা পূরণ করতে পারে, শুধুমাত্র তারাই উপভোগ করতে পারে। আর এই চাকরি করবেন, আপনার এই প্রয়োজনের বাইরে আপনি কিছু করতে পারবেন না। আপনার অনেক জিনিস আকাঙ্ক্ষা দিয়ে থেকে যাবে, মানে আপনার মন চাচ্ছে, আকাঙ্ক্ষা এটা হচ্ছে আমি এটা কিনবো, বাট পারতেছেন না। এই যে মনের মধ্যে একটা অতৃপ্তি, এটা কিন্তু আপনাকে কুড়িয়ে খাবে। তো আমার মনে হয় যে আপনি ছোট পরিসরে একটা ব্যবসা হলেও শুরু করেন, কারণ আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন আপনার মালিকটা কিন্তু কোনো না কোনো সময় একটা ছোট পরিসরে রিস্ক নিয়ে ব্যবসাটা শুরু করছিল, দেখে তার কোম্পানিতে আপনি চাকরি করার সুযোগ পাচ্ছেন। আপনি জিজ্ঞেস করে বা কারো জীবন নিয়ে ভেবে দেখেন, আপনার যারা ব্যবসা করে তারা কিন্তু খুবই ছোট পরিসরে ব্যবসা শুরু করে। আবার ব্যবসায়ীরা, আপনি 50 বছরে যা বেতন পাবেন, আপনার একটা ফ্রেন্ড যদি ব্যবসা শুরু করে সেম বয়স থেকে, সে কিন্তু আপনি গত 50 বছরে যা ইনকাম করছেন, সে ওখান থেকে মাত্র 5 বছরে তা ইনকাম করে দেখাবে। বা হয় এটা, আপনি একটা পানের ব্যবসা শুরু করেন না, আপনি প্রতিদিনের দেখবেন যে আজকে আপনার এই বছরে যা পানের ইনকাম ছিল, সামনের বছরে তার 3 গুণ যাবে। দেখবেন যে আপনার একটা দোকান ছোট থাকলে এটা বড় হবে, কিন্তু আপনার ব্যবসা, আপনার চাকরি কিন্তু এই বছরে যদি 50,000 থাকে, পরের বছরে আপনার 5 লাখ হবে না, এটা সম্ভব না। সো একটা হচ্ছে নিজের ভবিষ্যৎ ভালো থাকতেছে, সন্তানের ভবিষ্যৎ ভালো থাকতেছে। আবার চাকরিজীবীদের ক্ষেত্রে নিজের ভবিষ্যৎটাও সে অনির্দিষ্ট, যখন তখন চাকরি চলে যাইতে পারে। আবার হচ্ছে তার সন্তানেরও কোনো ভবিষ্যৎ নেই।
তো সর্বশেষ চিন্তা করে আমার মনে হয় যে সবাই চাকরির পাশাপাশি হলেও একটা ছোট ব্যবসা শুরু করেন, দেখেন যে নিজের জীবনও ভালো থাকবেন এবং হচ্ছে আপনার যে সন্তান দিয়ে আছে এদেরও ভবিষ্যৎটাও আপনি ফিক্স করে যাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।